নমস্কার, আমি সোনু। আমার লেখা ছোট্ট একটি গল্প আজ আপনাদেরকে পড়ে শোনাব। গল্পটির নাম নতুন বছরের শুরু। লেখক সোনু সামন্ত। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এরকম আরও নানান ধরনের গল্প আপনাদের কাছে আমরা সহজে নিয়ে আসতে পারি। আর ভালো লাগলে গল্পটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। স্টোরি এফএম প্রেজেন্ট। আমি তুহিন, বয়স 30-এর কাছাকাছি, পেশায় একজন স্কুল শিক্ষক। এই নতুন বছরের শুরুতে একা একা বসে আছি আমার ছোট্ট কুঁড়ে ঘরের বারান্দায়। চারপাশে কুয়াশা আর নিস্তব্ধতা, আর দূর থেকে একটা বাঁশির সুর ভেসে আসছে, ঠিক যেন এই নিস্তব্ধতায় বছর শুরুর একটা নতুন গল্প শুরু হচ্ছে। প্রতি বছরই 1 জানুয়ারি এলে আমি ভাবি এই বছরটা কিরকম হবে, নতুন কি কিছু হবে। কিন্তু প্রতি বছরই বছর শেষ হলে দেখি কিছুই বদলায় না। আমার এই একঘেয়ে জীবনটা এমনই চলতে থাকে। তবে কেন জানি না এই বছরটা কেমন যেন আলাদা লাগছে, মনে হচ্ছে কিছু একটা ঘটবে। স্কুল থেকে ছুটি পেয়েছি, একা থাকতেই ভালো লাগে। কিন্তু গ্রামের এই ছোট্ট জায়গায় এত শান্তি থাকলেও মনটা যেন ভীষণ। কেন জানি না গত কয়েক বছর জীবনটা যেন রোবোটিক্স হয়ে গেছে। সকালে উঠে স্কুলে যাওয়া, পড়ানো, সন্ধ্যায় বাড়ি ফেরে। বন্ধু বলতে তেমন কেউ নেই, যারা ছিল তারা সবাই কাজের ক্ষেত্রে শহরে চলে গিয়েছে। আমিও যেতে পারতাম, এই গ্রামের টান আমাকে আটকে রেখেছে। আজ সকালে একটা চিঠি পেলাম। চিঠির প্রেরক অচেনা, খামে কোনো প্রাপকের নাম লেখা নেই, শুধু লেখা তুহিনের কাছে। খোলার পর দেখলাম একটা ছোট্ট কবিতা লেখা আছে। বছর শুরুর সুর বাজে, নতুন কিছু ডাকছে, খুঁজে পেতে পথের শেষে তোমার গল্প গড়ছে। চিঠিটা কে পাঠিয়েছে জানি না, কিন্তু এর প্রত্যেকটা শব্দ আমার মনের ভেতর যেন একটা ঝড় তুল। কে আমাকে খুঁজে বেড়াচ্ছে, আর গল্পটাই বা কি? দিনের বাকি সময়টা অস্থিরতায় কেটেছি। নানা রকম চিন্তা মাথার ওপর ঘুরছিল। হয়তো এটা কোনো মজা, আবার হয়তো কেউ কিছু বলতে চায়। রাতে ঘুম আসছিল না। বাইরে চাঁদের আলো ঝিকমিক করছে, হালকা বাতাস বইছে। বারান্দায় এসে বসলাম, মনে হলো এক কাপ চা খাওয়া যায়। চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবছিলাম, আমার জীবনটা কি এতটাই সাদামাটা? কোনো উত্তেজনা নেই, কোনো চমক নেই, শুধুই একঘেয়ে রুটিন। মনে হচ্ছিল কেউ যেন আমাকে ঝাঁকিয়ে দিচ্ছে, বলছে জেগে ওঠো, তোমার গল্প এখনো শেষ হয়নি। পরদিন সকালে ঠিক করলাম গ্রামের পাশের ছোট্ট জঙ্গলটায় হাঁটতে যাব। শীতের সকাল, শিশির ভেজা ঘাস আর পাখির ডাক, সব কিছু যেন নতুন একটা দিনের বার্তা দিচ্ছিল। হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝে একটা ছোট্ট কুঁড়ে ঘর পেলাম। ছোটবেলায় এখানে অনেকবার এসেছি, কিন্তু আজ যেন জায়গাটাকে নতুন বলে মনে হল। ঘরের দরজা আধ খোলা, ভেতরে ঢুকে দেখলাম দেওয়ালে ছোট ছোট নোটস লেখা। এক জায়গায় লেখা রয়েছে, প্রতিটি শুরু মানেই একটা সম্ভাবনা। আমি হতভম্ব, কে এই কথাগুলো লিখেছে? আমার যেন মনে হলো দেয়ালে লেখা কথাগুলো যেন আমার সাথেই কথা বলছে। আরেকটা লেখায় দেখলাম, তোমার জীবনটা যে গল্প, তার লেখক তুমি নিজেই। ওই দিন থেকে আমার মধ্যে একটা পরিবর্তন আসতে শুরু করলো। প্রতিদিন সকালে আমি হাঁটতে বের হতাম, আর ওই জঙ্গলের ঘরে গিয়ে দেওয়ালের লেখাগুলো পড়তাম। প্রতিদিন যেন একটা নতুন কথা জানতাম। একদিন লেখা ছিল, তোমার ভয়কে অতিক্রম করো, নতুন পথ খুঁজে নাও। আমি ভাবতে লাগলাম, আমি কি নিয়ে ভয় পাচ্ছি? শহরে যাওয়ার ভয়, নতুন কিছু করার ভয়, নাকি একাকিত্বের ভয়? উত্তর খুঁজে পাচ্ছিলাম। এরপর একদিন একটা চিঠি পেলাম, আগের মতো। এতে লেখা ছিল, যদি তুমি সত্যিই বদলাতে চাও তাহলে যাত্রা শুরু করো। চিঠিটা হাতে নিয়ে চুপ করে বসে রইলাম। একটা কিছু ঠিক করে ফেলতে হবে। ভাবলাম এই বছর নতুন শুরুর সময়টায় আমার নিজের গল্পটা আবার নতুন করে লিখি। পরদিন সকালে শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামের এই কুঁড়েঘর, জঙ্গল আর ছোট্ট স্কুল, সবকিছুই ছেড়ে যেতে যেন কষ্ট হচ্ছিল। কিন্তু জানতাম, যদি আমার গল্পটা নতুন করে গড়ে তুলতে চাই তাহলে আমাকে এগোতেই হবে। শহরে এসে বুঝলাম জীবনটা অনেক দ্রুত গতির।
তবে আমি ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে লাগলাম। নতুন একটা স্কুলে চাকরি পেলাম, নতুন মানুষদের সাথে মিশলাম, ধীরে ধীরে একটা নতুন গল্প গড়তে লাগলাম। তবে গ্রামের কুড়েঘর, দেয়ালের লেখাগুলো আর অজানা প্রেরকের চিঠিগুলো কখনো ভুলবো না। সেগুলোই আমাকে বদলে দিয়েছে, নতুন বছরে নতুন কিছু করার সাহস দিয়েছে। আমার এই গল্পটা হয়তো খুব সাধারণ, কিন্তু আমার কাছে এটা জীবনের সবচেয়ে বড় শিক্ষা। প্রতিটা শুরু একটা সম্ভাবনা নিয়ে আসে। শুধু আমাদেরই দরকার সাহস করে সেই সম্ভাবনাকে কাজে লাগা। এখন যখন বারান্দায় বসে চা খাই, আমার গ্রামে সেই কুঁড়ে ঘরের কথা মনে পড়ে। আর মনে হয় নতুন বছরের শুরুটা সত্যিই আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় ছিল। কারণ সেদিন আমি প্রথমবার আমার নিজের গল্পটা নিজে লিখতে শুরু করেছিলাম।